নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ডেকি শাকের রেসিপি নিয়েই আপনাদের সামনে চলে আসলাম। এই ডেকি শাক তো আমরা অনেকেই খেয়ে থাকি, তাই না বন্ধুরা? অনেকে আমরা অনেক রকম করে রান্না করে থাকি। আজকে আমি কিভাবে রান্না করব তা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডেকি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসব। শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এরকম সাইজ করে কাটলাম, কারণ আজকের রেসিপিটা আমি ডেকি শাক ভাজি করব। সেজন্য এরকম সাইজ করে কাটলে ভাজির মধ্যে একটু ভালো হয় ভাজিটা করতে, আর খেতেও হয় খুব মজার। এখন রেসিপিটা করার পালা। রেসিপিটা করার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। গরম তেলে এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে আমি যে রেসিপিটা করলাম করব, সেই রেসিপিতে আমি কোনো ধরনের বাটা মশলা দেব না। সেজন্য আমি পেঁয়াজ আর রসুন এভাবে কুচি করে নিলাম। হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি 3টা লাল শুকনো মরিচ রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। লাল শুকনো মরিচ সহ একসাথে পেঁয়াজ রসুন ভেজে নেব। মরিচ আমি হালকা করে ভেজে নিয়েছি। আজকের শাকে আমি আলু দেব, তাই একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আলুটা দিয়ে দিলাম। প্রথমে আমি আলু ভেজে নেব। আলুটা আমি আগে দিলাম, কারণ শাকের চেয়ে আলু একটু শক্ত, সেজন্য আগে ভেজে নিচ্ছি। আলুর উপর দিয়ে দিলাম হলুদ, তারপর জিরা ধনিয়া পাউডার, তারপর স্বাদ মতো লবণ দিলাম। আজকের ডেকি শাক ভাজির মধ্যে আমি লাল মরিচের গুঁড়ো দেব না, শুধু হলুদ, জিরা ধনিয়া পাউডার আর লবণ দিয়েছি। নেড়ে চেড়ে ভেজে নেব। লাল মরিচের গুঁড়ো দিচ্ছি না, কারণ আমি কাঁচা মরিচ ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আমি তো আজকের ডেকি শাক ভাজিতে আলু দিচ্ছি। কারো যদি আলু পছন্দ না হয়, এমনিতেও ডেকি শাক ভেজে খাওয়া যায়। আলু দিলে বাচ্চারা একটু পছন্দ করবে, সেজন্য আলুটাই দিলাম। কারণ আজকালকার বাচ্চারা কিন্তু অনেকের ঘরে দেখা যায় শাকসবজি খুব একটা পছন্দ করে না। তো বাচ্চাদের খাওয়ানোর জন্যই কিন্তু আমরা মারা চেষ্টা করে থাকি কিভাবে বাচ্চাদের খাওয়াতে পারি। সেজন্য আমি আলুটা দিলাম। আলু আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সামান্য নরম হয়ে আসছে। এখন আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে দেব। আলু, শাক, মশলা সব যেন ভালো করে একসাথে মিশিয়ে দিতে পারি, সেভাবে নাড়তে হবে। শাক আমি ভালো করে নাড়িয়ে দিলাম। আজকের রান্নাটাতে আমি ঢাকনা দেব না। ঢাকনা দিলে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে, ফ্যাকাশে একটা কালার চলে আসবে। তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখতে ভালো না লাগলে বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য খুব একটা আগ্রহ করবে না। আর ঢাকনা দিলে কিন্তু পানি বের হয়ে যায়, তখন শাকটা খেতেও মজা লাগে না। সেজন্য আমি নেড়ে চেড়ে ঢাকনা ছাড়াই ভেজে নেব। কিছুক্ষণ পরে এসে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি।
নাইলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ আজকের শাকভাজিতে আমি কিন্তু পানি দিচ্ছি না। আমি আবারও কিছুক্ষণ পরে এসে একটু নাড়িয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু প্রায় শেষের পথে। শাকও প্রায় সিদ্ধ হয়ে আসলো, আলুটাও। কারণ আলু আমি আগে ভেজে নিয়েছিলাম, আর এর চেয়ে বেশি ভেজে ফেললে কিন্তু শাকের কালার চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, পুষ্টিগুণও কিন্তু কমে যায়। রেডি হয়ে গেল মজাদার সেই ঢেঁকি শাকের ভাজি। আমার আজকের ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, রেডি হয়ে যাওয়া ঢেঁকি শাক ভাজি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। অনেক সুন্দর একটা রেসিপি, তাই না বন্ধুরা? আমার আজকের রেসিপি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।